নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সারা ভারত জুড়ে এই মুহূর্তে মোদী বিরোধী আন্দোলন এতটাই তীব্র হয়েছে, সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং গত 12 বছরে আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখতে পাইনি। এমনকি বিরোধীদের পক্ষ থেকেও এই ধরনের আন্দোলন কখনো ঘটেনি। গত 12 বছর নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন বিষয়ে বিরোধীরা আন্দোলন করেছে, কিন্তু এত তীব্র আন্দোলন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অংশে আমরা ঘটতে দেখিনি। কারণ ইউজিসি একটা নতুন আইন এনেছে এবং সেই আইনের যারা বিরোধিতা করছে সবচেয়ে বেশি তারা হচ্ছে বিজেপির অন্ধভক্ত, বিজেপির কট্টর সমর্থক। তারাই বিজেপির ভোট বাক্স। আপনাদেরকে আগেই জানিয়েছি, বিজেপি এই মুহূর্তে একটা ইউজিসির পক্ষ থেকে নতুন রেগুলেশন আনা হয়েছে, ইকুইরিটি রেগুলেশন 2026 অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী ওবিসি দেরকেও এসসি এসটি তালিকার মধ্যে ভুক্ত করা হয়েছে এবং তার পরবর্তীতেই সাবর্ণ সমাজ একদম সরাসরি রাস্তায় নেমেছে। এবং এই মুহূর্তে আপনাদের খবর দিই, উত্তরপ্রদেশের রায়বেরেলি, সেখানে আপনাদের খবর দিই বিজেপি নেতা রমেশ বাহাদুর সিং, গোরক্ষা দলের অধ্যক্ষ মহেন্দ্র পান্ডে, তারা বিজেপির ব্রাহ্মণ নেতাদেরকে বিভিন্নভাবে অপমান করার জন্য এই মুহূর্তে চুরি গিফট করছেন। যে আপনারা যখন এই যে কালা নিয়ম, এই কালো আইন যে এসেছে ইউজিসির পক্ষ থেকে, তার বিরুদ্ধে কিছুই বলতে পারবেন না, তাহলে আপনারা হাতে চুরি পরে বসে থাকুন। অবশ্যই এই ঘটনা আমরা নিন্দা করি, কারণ চুরি মানুষকে কখনোই দুর্বলতার প্রতীক হতে পারে না, মহিলাদের দুর্বলতার প্রতীক চুরি হতে পারে না। মহিলাদের একটা সাজের জিনিস, সেটা মহিলাদের অলংকারের জিনিস চুরি, কিন্তু সেই চুরি গিফট করা হচ্ছে আমাদের দেশে। চুরি পরে বসে থাকা এটা কোথাও গিয়ে অপমানজনক ভাবেই দেখানো হয়। তো সেই জায়গা থেকে বিজেপির নেতারা, বিজেপির একদম যারা কট্টর সমর্থক হিন্দু নেতা এবং তার সঙ্গে ব্রাহ্মণ সমাজ, তারা একদম সরাসরি রাস্তায় নেমে পড়েছে এবং বিভিন্ন ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরাও যদি এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রামে থাকেন, তাহলে সার্চ অপশনে গিয়ে ইউজিসি রোল ব্যাক, হ্যাশট্যাগ ইউজিসি রোল ব্যাক এটা বলে আপনারা সার্চ করুন। পরপর ভিডিও আসবে এবং অসংখ্য ভিডিও এই মুহূর্তে উঠে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ নেতারা একদম সরাসরি এই মুহূর্তে রাস্তায় নামছেন, যুব সমাজ রাস্তায় নামছে এবং আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে লখনৌ ইউনিভার্সিটি। निवेदन है विश्वविद्यालय प्रशासन से कि हम इलाहाबाद विश्वविद्यालय के छात्र हैं। यूजीसी एक्ट 2026 के आने से सामान्य छात्रों में आक्रोश की स्थिति पैदा हो रही है। इस अधिनियम में सीधे सीधे सामाजिक भेदभाव देखने को मिल रहा है। इस अधिनियम की वापसी के संबंध में आज शासन को पत्र प्रेषित करने की कृपा करें। धन्यवाद। এক কাটটা হচ্ছে যুব সমাজ। এই মুহূর্তে কানপুর থেকে একটা ভিডিও উঠে এসেছে, যেটা যুবদের মিছিল, একদম রাস্তার মধ্যে ইউজিসি গো ব্যাক এই ধরনের একটা স্লোগান উঠেছে এবং নরেন্দ্র মোদীর ছবির মধ্যে কালি লেপে দেওয়া হচ্ছে। এই ধরনের ভিডিও সামনে উঠে আসছে এবং গত 12 বছর ধরে, যেটা আমরা বললাম যে এই ধরনের বিরোধিতা কিন্তু দেখা যায়নি। এই ধরনের বিরোধিতা আমাদের মনে করি মন্ডল কমিশন যখন শুরু হয়েছিল, তখন যে বিরোধিতা সারা দেশ জুড়ে হয়েছিল, সেই ধরনের ঘটনা আবারও ঘটছে এই মুহূর্তে। এবং বিরোধীরা কিন্তু চুপ, সম্পূর্ণ বিষয়টা বিরোধীরা চুপ। বিরোধীরা মূলত যে পলিটিক্সটা করে সেটা তো আপনারা জানেন, সেকুলার একটা পলিটিক্স। এবং ভারতবর্ষ জুড়ে যে মূল পলিটিক্সটা সেটা হয় হিন্দুত্ববাদী রাজনীতি, বিজেপি ঘেঁষা পলিটিক্স, তা না হলে সেকুলার একটা পলিটিক্স। তো সেই ক্ষেত্রে বিরোধীরা সম্পূর্ণ চুপ করে রয়েছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এসসি এসটি ওবিসি কেন তাদেরকে ক্লাব করে দেওয়া হলো। ক্লাব করা বলতে, গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম একটা ভিডিওতে, যে এতদিন ধরে যে ইউজিসি রুলটা ছিল বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে,
এসসি সমাজ, এসটি সমাজ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী পড়ুয়ারা পড়তে আসে তাদের জন্য একটা আলাদা সেল তৈরি করে রাখা হতো, যেখানে তারা তাদের উপর হওয়া নিপীড়ন উৎপীড়ন সেগুলো নিয়ে অভিযোগ জানাতে পারবে। তো সেই সেলে এখন থেকে ওবিসি ছাত্রছাত্রীরাও গিয়ে অভিযোগ জানাতে পারবে, সেই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এবং তাদের সবাইকে ক্লাব করে দেওয়া হয়েছে, যে এসসি এসটি ওবিসি সেল সেটাকে বলা হচ্ছে। তো ব্রাহ্মণ সমাজ কিংবা ক্ষত্রিয় সমাজ তাদের এই মুহূর্তে যেটা মূল বক্তব্য, যে এইভাবে তো আমাদের ছেলে মেয়েদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, কারণ এসসি এসটি ওবিসি তাদের সমাজ থেকে বিভিন্ন ছেলেমেয়েরা যদি লেকচারার প্রফেসর তাদের নামে একদম সরাসরি বারংবার অভিযোগ করে। এই ঘটনার আমরা দেখতে পেয়েছি যে এসসি এসটি ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় এই যে সেল সেটার সুযোগ নিয়ে বিভিন্ন সমাজের যারা উচ্চ বর্ণ তথাকথিত ভাবে তাদেরকে এই হ্যাকল করে, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটে। তো সেই ঘটনাটার আরো বেশি বিশালতা বেড়ে যাবে এবং তাতে সাবর্ণ সমাজের চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, সেইটা মূল একটা ভয়াবহতা তাদের মধ্যে কাজ করছে এবং সেই ভয় থেকেই এই মুহূর্তে সেই আন্দোলন। এবং আপনাদেরকে জানাই, ব্রাহ্মণ সমাজের লোকের এমন ভিডিও পর্যন্ত আসছে, তারা পৈতে ধরে শপথ করছে ব্রাহ্মণদের। আপনারা জানেন ছেলেদের, ব্রাহ্মণ ছেলে যারা তারা পৈতে পড়ে, তাদের পৈতে হয় এবং সেই সময় তারা পৈতে ধরে শপথ করছেন যে আমরা অন্তত এই মুহূর্তে শপথ করছি যে ভারতীয় জনতা পার্টি যদি এই মুহূর্তে এই আইনটা ফিরিয়ে না নেয় তাহলে কিন্তু আমরা আর আগামী 70 বছরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব না। এই ধরনের একটা আন্দোলন তৈরি হয়েছে। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারতীয় জনতা পার্টির মূল যেটা ভোট ব্যাংক সেটাই তাদের থেকে সরে যাচ্ছে এবং সেই ভোট ব্যাংকের যে রাজনীতিটা তারা করতে চেয়েছিল, ওবিসিদের তাদের নিজেদের দিকে টানতে চেয়েছিল। অবশ্যই ওবিসিদের পক্ষে এটা একটা আইন, সেটা আনা হয়েছে এবং সেটা তাদের পক্ষে টানতে চেয়েছিল, কিন্তু সেটার যে ভয়াবহতা একদম নিজেদের পার্টির যারা কোর সদস্য কোর ভোটার তাদের মাধ্যমে হয়ে যাবে সেটা হয়তো তারা ভাবেনি। এবং এই মুহূর্তে যুব সমাজ যেভাবে রাস্তায় নামছে, তাদের চাকরি নিয়ে টানাটানি হতে পারে সেই ধরনের ভয় থেকে তারা যেভাবে রাস্তায় নামছে, সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা একটা মোদী বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের ডাক। এবং আগামী 1 ফেব্রুয়ারি সেই দিন আসছে, রবিবার, এই সপ্তাহের রবিবার এমন দিন আসছে যে দিন কিন্তু সারা ভারত বন্ধের ডাক দেয়া হয়েছে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে। আমরা জানি না সেদিন আদতে ভারত বন্ধ হবে কিনা, কিন্তু সেদিন সংসদে পাশ হবে কিন্তু এই বছরের বাজেট এবং বাজেট অধিবেশন ক্ষেত্র শুরু হয়ে গিয়েছে আজ থেকে, সেই নিয়ে আমরা আপনাদের খবরও দেখিয়েছি। তো বাজেট অধিবেশন সূত্রে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। তো সেই বাজেটের দিন ভারতীয় জনতা পার্টি অবশ্যই নজরটা থাকবে যাতে সেই দিকেই সমস্ত মিডিয়া চ্যানেল ঘুরে থাকে। কিন্তু যদি এই ধরনের একটা বিশাল সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির ভোটাররা, সমর্থকরা, বিভিন্ন সংগঠন তারা যদি রাস্তায় নামে, তাহলে কিন্তু অবশ্যই সেটা একটা বড় সড়ো ইভেন্টে পরিণত হবে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, বিভিন্ন ভিডিও যেগুলো উঠে এসছে আপনারা দেখলেন। আপনাদের মতামত সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।